চেষ্টা করলে তুমিও সব কিছু পাবে। এই কথাটি শুধু একটি পূরণমূলক বাক্য নয়, এটি মানুষের জীবন বদলে দেওয়ার মতো একটি চিরন্ত সত্য। পৃথিবীর ইতিহাসে যত বড় সাফল্য, যত বিস্ময়কর আবিষ্কার, যত অনুপ্রেরণার গল্প আছে, সব কিছুর পেছনেই রয়েছে এক অদম্য চেষ্টা, অক্লান্ত পরিশ্রম এবং হাল না ছাড়ার মানসিকতা। মানুষ তখনই তার স্বপ্ন ছুঁতে পারে যখন তা বিশ্বাস করে যে চেষ্টা করলে অসম্ভব ও সম্ভব হয়ে ওঠে। মানুষের জীবনের চেষ্টার গুরুত্বপূর্ণ অপরিসীম। চেষ্টা মানে শুধু একবার চেষ্টা করা নয়, চেষ্টা মানে বারবার ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ানো। ব্যর্থতা কখনো শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার একটি সুযোগ। ইতিহাসে অসংখ্য মানুষ আছেন যারা বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের নিরন্তর প্রচেষ্টার জন্যই তারা সাফল্য শিখরে পৌঁছেছেন। যেমন ধরো, থমাস আলভা এডিসন হাজারেরও বেশি বার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে। তিনি ব্যর্থকে ব্যর্থতা হিসাবে দেখেননি, বরং বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু হাজারটি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। তার এই আদম্য চেষ্টা প্রমাণ করে যে ধৈর্য আর আদম্যবসায় থাকলে সাফল্য একদিন আসবেই। একইভাবে এপিজে আব্দুল কালাম ছোটবেলায় সংবাদপত্র বিক্রি করতেন। আর্থিক কষ্ট, সীমাবদ্ধতা কিছুই তাকে থামাতে পারেনি। চেষ্টার কঠোর পরিশ্রম এবং স্বপ্ন দেখার সাহস তাকে ভারতের রাষ্ট্রপতি এবং একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী করে তুলেছিল। তার জীবন আমাদের শেখায়, পরিস্থিতি নয়, চেষ্টাই মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে। চেষ্টা মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। যখন কেউ নিরলসভাবে কোনো লক্ষ্য অর্জনের জন্য কাজ করে, তখন তার ভেতরে একটি শক্তি তৈরি হয়। সেই শক্তি তাকে বাধা অতিক্রম করতে সাহায্য করে। একবার না পারলে 10 বার চেষ্টা করা উচিত, কারণ প্রতিটি চেষ্টাই আমাদের কিছু না কিছু শেখায়। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্টেন এভারেস্ট জয় করাও একসময় অসম্ভব মনে করা হতো, কিন্তু মানুষের আদম্য প্রচেষ্টায় সেই অসম্ভবকে সম্ভব করেছে। একজন পর্বতারোহী অসংখ্য কষ্ট, ঝুঁকি আর ব্যর্থতার পর অবশেষে শিখরে পৌঁছেছেন। তারা যদি মাঝপথে হাল ছেড়ে দিতেন, তাহলে হয়তো আজও এভারেস্টের জয় মানুষের কল্পনাতে সীমাবদ্ধ থাকত। চেষ্টা ছাড়া কোনো স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রয়োজন অধ্যবসায়। জীবন বড় করতে চাইলে নিজের ভেতরে অলস্য, ভয় এবং সন্দেহকে জয় করতে হবে, কারণ এগুলোই আমাদের চেষ্টার পথে সবচেয়ে বড় বাধা। অনেক সময় মানুষ ভাবে আমার দ্বারা হবে না। এই চিন্তাটাই আসল সবচেয়ে বড় ব্যর্থতা। যতক্ষণ তুমি চেষ্টা করেছো, ততক্ষণ তুমি ব্যর্থ নও। চেষ্টা মানেই তুমি এখনও লড়াইয়ে আছো, আর যে লড়াই করে সে একদিন জয়ী হইবে। পৃথিবীর অন্যতম সফল প্রযুক্তির উদ্যোগ স্টিভ জবস নিউজ কোম্পানি অ্যাপেল ইনসিউ থেকে একসময় বহিষ্কৃত হয়েছিলেন, কিন্তু তিনি থেমে যায়নি। তিনি উদ্যম কাজ শুরু করেছিলেন, নতুন স্বপ্ন দেখেন এবং শেষ পর্যন্ত আবার নিজের প্রতিষ্ঠানে ফিরে এসে সেটিকে বিশ্বের শেষ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেন। তার জীবনের গল্প আমাদের শেখায়, চেষ্টা কখনো বৃথা যায় না। চেষ্টা মানে শুধু বড় সাফল্যের জন্য কাজ করে নয়, ছোট ছোট কাজও নিয়মিত চেষ্টা জরুরি। একজন ছাত্র যদি প্রতিদিন অল্প অল্প পড়াশোনা করে, তাহলে পরীক্ষার সময় তাকে আর ভয় পেতে হয় না। একজন খেলোয়াড় যদি প্রতিদিন অনুশীলন করে, তাহলে ম্যাচে সে আত্মবিশ্বাসী থাকে। একজন শিল্প যদি প্রতিদিন চর্চা করে, তাহলে তার সৃষ্টিতে পরিপূর্ণতা আসে। চেষ্টা আমাদের চরিত্র গঠন করে, এটি আমাদের ধৈর্য শেখায়, নিয়মানুবর্তি শেখায়, আত্মবিশ্বাস দেয়। যখন আমরা চেষ্টা করি, তখন আমরা নিজেদের সীমা অতিক্রম করতে শিখি, আর এই সীমা অতিক্রম করার মাধ্যমেই রয়েছে প্রকৃতিক সাফল্য। অনেক সময় পথ কঠিন হয়, মানুষ উপহাস করে, ব্যর্থতা আসে, কিন্তু মনে রাখতে হবে, যারা আজ সফল তারাও একদিন নীরব ছিল। পার্থক্য শুধু একটাই, তারা চেষ্টা বন্ধ করেনি। সফলতা কখনো রাতারাতি আসে না, এটি ধীরে ধীরে আসে, এক একটি ছোট চেষ্টার উপর দাঁড়িয়ে। যেমন একটি গাছ একদিন বড় হয় না, প্রতিদিন একটু একটু করে বেড়ে ওঠে, তেমনি মানুষ সাফল্যর প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার ফল। চেষ্টা করলে তুমিও সব কিছু পাবে। এই বাক্যের গভীর অর্থ হলো, তোমার ভেতরে অজস্র সম্ভাবনা লুকিয়ে আছে, তুমি হয়তো এখনও তা জানো না, কিন্তু যখন তুমি চেষ্টা শুরু করবে, তখন সেই সম্ভাবনাগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে।
ব্যর্থতাকে ভয় পেও না। ব্যর্থতা মানেই তুমি নতুন কিছু শিখেছো। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে। তুমি যত বেশি চেষ্টা করবে তত বেশি অভিজ্ঞতা হবে, আর অভিজ্ঞতাই একদিন তোমাকে সাফল্যের দরজা পৌঁছে দেবে। আজ তুমি যদি সিদ্ধান্ত নাও যে তুমি চেষ্টা করবে, তাহলে আজ থেকেই তোমার জীবনের পরিবর্তন শুরু হবে। ছোট লক্ষ্য স্থির করো, নিয়মিত কাজ করো, নিজেকে বিশ্বাস করো। অন্য কাউকে তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজে থামতে না চাও। চেষ্টা হলো আগুনের মতো, যত বেশি জ্বলবে তত বেশি আলো দেবে। সেই আলো একদিন তোমার স্বপ্নকে পথ আলোকিত করবে। মনে রেখো, পৃথিবী তাদের জন্যই পথ ছেড়ে দেয় যারা দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায়। তাই কখনো হাল ছেড়ো না। যত বাধাই আসুক, যত কষ্টই হোক, চেষ্টা চালিয়ে যাও। কারণ চেষ্টা করলে তুমিও সব কিছু পাবে। সাফল্য সমান ভালোবাসা এবং নিজের উপর